ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 128 পৃষ্ঠায় সম্পাদ্য সার একটি সরলরেখার নির্দিষ্ট কোনো বিন্দুতে একটি লম্ব আঁকতে হবে। এখানে দুইটা পদ্ধতি আছে, প্রথম পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি। আমরা দ্বিতীয় পদ্ধতিটা অনুসরণ করি। এটি অঙ্কন করার জন্য আমাদেরকে প্রথমে যে কোনো মাপের একটা সরলরেখা অঙ্কন করতে হবে। এই সরলরেখার যে একটা নির্দিষ্ট বিন্দুতে একটা পি বিন্দু নেব, পি বিন্দু নিলাম। এখন পিকে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। সুবিধা মতো একটি বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপটি যথাক্রমে এ ও বি বিন্দুতে কি করে ছেদ করে। এখন এ ও এই যে এ ও বিকে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ এ বি এর অর্ধেকের, এটা হচ্ছে সম্পূর্ণ আর এটা হচ্ছে অর্ধেক, এটা হচ্ছে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ বি এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। দুইটি বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দুটি পরস্পর কিউ বিন্দুতে ছেদ করে। কোন বিন্দুতে ছেদ করে? কিউ বিন্দুতে ছেদ করে। এখন পি কিউ যোগ করে দেব। এই যে পি এবং কিউ যোগ করে দিলাম। পি কিউ যোগ করি, পি কিউ যোগ করে দিছি। সুতরাং পি কিউ এ বি রেখার উপর একটি লম্ব।